আজকে দেশের সর্বোচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে এসএসসির 25,753 জন চাকরি বাতিল মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে আজকেও এই মামলাটার শুনানি হয়নি। কেন শুনানি হলো না? আপনারা এও জানেন যে মামলাটার শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল। তাহলে কবে হবে শুনানি? সমস্ত কিছু আপনাদেরকে বলবো, পুরো ভিডিওতে সঙ্গে থাকবেন। নিম তিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। এই যে 25,753 জন অর্থাৎ 26,000 চাকরি বাতিল মামলার যে আজকে শুনানি হয়নি, পরবর্তী শুনানি কবে হবে? সুপ্রিম কোর্টের দেওয়া যে তথ্য, এই তথ্য অনুযায়ী পরবর্তী শুনানি 1 অক্টোবর। এই 1 অক্টোবর ডেটটা কম্পিউটার অটো জেনারেটেড তারিখ। এর ফলে পরবর্তী দিনক্ষণ আবার পরিবর্তন হতেও পারে, আবার 1 অক্টোবর শুনানি হতেও পারে। তবে এই মামলাটির ভবিষ্যতের ওপরে, এই মামলার শুনানির ওপরে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলার শুনানি ছিল, শুনানি হয়নি। আপনারা জানেন যে চাকরি বাতিল মামলায় চাকরিহারাদের স্কুলে ফেরানোর জন্য রক্ষা কবচ দিয়েছিল শীর্ষ আদালত, এবং সিবিআই এর তদন্তের অগ্রগতির ওপর এই মামলার ফলাফল নির্ভর করছে। OMR হার্ড ডিস্ক নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারবে কি সিবিআই? কোন কোন বিষয়ের ওপর বিবেচনা করা হবে তা কিন্তু আগেই আদালত জানায়। আজ মামলার দিকে তাকিয়েছিল চাকরিহারাদের পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীরা। 2016 সালের 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি মাননীয় দেবাংশু বসাক এবং বিচারপতি মাননীয় মোহাম্মদ সবর রশিদের ডিভিশন বেঞ্চ। আর এই রায়ের ফলে 25,753 জনের চাকরি এক ধাক্কায় চলে যায়। এর মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল, এর আগে অনেকবার এই মামলার শুনানি পিছিয়ে গেছে। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের DY চন্দ্রচূড় মহাশয়ের ডিভিশন বেঞ্চ 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি জানান যে আগামী 24 সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। আজকে সেদিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে কথা বলতেই হয় যে 2016 সালের 22 এপ্রিল যে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এবং 25,753 জন চাকরি চলে যায়, তার 48 ঘন্টার মধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে। এ বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম বলেন যে আজ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী 24 সেপ্টেম্বর আবার শুনানির দিন ধার্য হয়েছে। কিন্তু বিচার ব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।
ফিরদৌস শামীম জানিয়েছিলেন যে 24শে সেপ্টেম্বর প্রথম মামলা বিচারপতি মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা, কিন্তু আজকেও শুনানি হয়নি। পরবর্তী শুনানি 1 অক্টোবর, যেটা কম্পিউটার জেনারেটেড ডেট। এখন এই তারিখে আবার শুনানি হয় কিনা সেটাই দেখার, নাকি আবার তারিখ পে তারিখ বলে যে একটা প্রবাদ আছে সিনেমার, সেই ডায়লগ আবার কত তারিখ পরে। তবে দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ এবং এই স্বচ্ছতার ওপর দাঁড়িয়ে রয়েছে দেশের বিচার ব্যবস্থা, আর এর উপরেই আশা করা যায় যোগ্য অযোগ্য এদেরকে খুঁজে বের করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন এবং অযোগ্যদের একেবারে বের করে দেবেন খুঁজে। এই আশা ভরসা আছি। আগামী দিনে যে সমস্ত নিয়োগগুলো হবে সেগুলো নির্ভুল, দুর্নীতিমুক্ত, স্ক্যাম মুক্ত হবে, এই আশা ভরসা বিচার ব্যবস্থার উপর আছে বলেই সাধারণ মানুষ, মেধাবী ছাত্র এরা চাকরি পাবে। আর দেশের বিচার ব্যবস্থা ওপর নির্ভর করে আশাতে বুক বেঁধে রয়েছে। সুপ্রিম কোর্ট এদের যে রক্ষা কবচ দিয়েছেন, তারাও এখন আশায় বুক বেঁধে রয়েছেন। তবে এই কথা ঠিক যে কবে কি হয় তা কিন্তু বলা যায় না। যতদিন এই মামলা ঝুলে থাকবে স্বস্তি নেই প্রত্যেকটা সার্ভিস হোল্ডারের। যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে তত তাড়াতাড়ি ভালো। আর তা না হলে চাকরিতে যত টাকাই পাচ্ছে না কেন, তাদের মুচলেকা দিতে বলা হয়েছিল, সমস্ত কিন্তু অর্থ ফেরত দিতে হবে। আর যত দীর্ঘমেয়াদী হবে তত এই যে অর্থ ফেরতের ব্যাপারটা বাদ হলে পারবেন কি সবাই অর্থ ফেরত দিতে? যাই হোক, আগামী দিনে সবকিছু দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। ভরসা আছে দেশের বিচার ব্যবস্থার উপর। আপনারা অবশ্যই মতামত জানাবেন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন নিমতিয়া দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।